যদি অটোর ভাড়া বাড়াতে হয় সাধারণ মানুষের উপর গিয়ে আবার চাপ পড়বে। অটোর গ্যাসের দাম বাড়াচ্ছে, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়াচ্ছে, এর পরের ধাপে ভোট মিটতেই আবার মূল্যবৃদ্ধির কোপ। লিটার প্রতি অটো এলপিজির দাম 6 টাকা 44 পয়সা বেড়ে লিটার প্রতি তা হলো 89 টাকা 40 পয়সা। তাহলে কি আবারও বাড়বে অটো ভাড়া? এই একটা শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। ইরান আমেরিকা যুদ্ধ শুরুর আগে অটো এলপিজির দাম ছিল লিটার প্রতি 52 টাকা। সংঘাতের জেরে বিশ্ববাজারে তেল ও জ্বালানির ঘাটতি দেখা দেওয়ার পরই ভারতেও জ্বালানির দাম বাড়তে শুরু করে। আমরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের ইউনিয়ন না নিলে আমরা নিতে পারছি না। শর্ট ভাড়া 2 টাকা বাড়বে, 2 টাকা 3 টাকা 5 টাকা, এটা নিমতলা মানিকতলা। টোটাল আমাদের 1 মাসের মধ্যে 40 টাকার মতন বেড়ে গেছে। আমাদের সেই অনুযায়ী আমাদের গ্যাসের পয়সাটা একদমই উঠছে না, উল্টে আমাদের যা ভাড়া কাটি সব চলে যাচ্ছে অর্ধেক। সারাদিন খেটে 200 টাকা 300 টাকা হচ্ছে। একটা গ্যাসের দাম আর ডিজেলের দাম সমান সমান চলছে। এখন যা গ্যাসের দাম আছে নর্মাল ভাড়া 15 টাকা হওয়া উচিত। এই সমস্যা এখন এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের পেটের ভাত জোগাড় করবো না মালিককে টাকা দেবো। আমি বেলেঘাটা শিয়ালদা রুটে গাড়ি চালাই, আমাদের রুটে যেরকম বাস আছে সেই অনুযায়ী ডিজেল পেট্রোলের ভাড়া বাড়েনি, বাসও ভাড়াও সেরকম বাড়েনি। আমাদের যদি আজ 4টে প্যাসেঞ্জার নিয়ে ভাড়া চালাই, যদি ভাড়া বাড়ে আমাদের আর প্যাসেঞ্জার খুঁজে পাবো না। বর্তমানে আমি রয়েছি উত্তর কলকাতার একটি পেট্রোল পাম্পে, যেখানে আপনাদের একেবারে দেখিয়ে দেবো সরাসরি স্ক্রিনে, যেখানে দেখা যাচ্ছে বর্তমান দাম এলপিজির 89 টাকা 40 পয়সা, যেটা আগে দাম ছিল প্রায় 82 টাকা 96 পয়সা পর্যন্ত। একেবারে 6 টাকা 44 পয়সা অতিরিক্ত এলপিজির দাম বেড়েছে এই গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে। এলপিজির যে পাম্প সেখানে লম্বা লাইন, যারা অটো চালকরা তাদের রীতিমতো চিন্তায় মাথায় হাত। অটো চালকরা দাবি করছেন যে তারা অসংগঠিত শ্রমিক, তাদের দিকটা দেখা উচিত সরকারের। ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছেন না অনেকেই। আর এই নিয়ে কুণাল ঘোষের বক্তব্য শুনবো। অটো যারা চালান এর সঙ্গে যেমন একটা ট্রান্সপোর্টেশন কমিউনিকেশনের ব্যাপার, যাত্রীর ব্যাপার, পাশাপাশি অটো চালকদের কর্মসংস্থানেরও একটা ব্যাপার রয়েছে, রোজগার রয়েছে। যদি অটোর ভাড়া বাড়াতে হয় সাধারণ মানুষের উপর গিয়ে আবার চাপ পড়বে। অটোর গ্যাসের দাম বাড়াচ্ছে, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়াচ্ছে, এর পরের ধাপে পেট্রোল, ডিজেল, কেরোসিন, বাড়ির গ্যাস সবের দাম বাড়বে, কিছুদিন আগেই বাড়িয়েছে। ফলে এটা তো জানাই ছিল, ভোটের জন্য বড় বড় কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। এখন যারা বিজেপির জন্য নেচেছেন তারা বুঝবেন। ভোট মিটতেই এক ধাক্কায় 994 টাকা বেড়ে 3000-এর গণ্ডি পেরিয়ে গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো 3202 টাকা। ভোট পর্ব শেষ হলে কোথায় গিয়ে দাঁড়াবে জ্বালানির দাম? রেস্তোরাঁ, হোটেলে মেনু কি আরও দামি হতে চলেছে? এই শঙ্কাও কিন্তু কাজ করছে। দাম আজ থেকে প্রায় 1000 টাকা বেড়ে গেল আপনাদের বাণিজ্যিক গ্যাস। কি বলবেন, কি করে চলবেন? তাহলে বন্ধ করে দিতে হবে আমাকে, এছাড়া কিছু করার নেই। এমনিতে ব্যবসা ছোটো করে দিয়েছি, এরকম ব্যবসা আরও ছোটো করে দিতে হবে। তাহলে পরে ফিরে আসতে হবে। কলকাতা মানে স্ট্রিট ফুড। ভোট শেষ, হেসেল থেকে হোটেল, চিন্তার ভাঁজ। সুযোগে সদ্ব্যবহার করা হচ্ছে আমাকে। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার এই দোকানে উড়ে 5টা-6টা লেবারে পেট চলে, ইকো চলে, এগুলো এরা যাবে কোথায়? যারা আধিকারিক আছেন এই বিষয়গুলো যারা দেখেন, সাধারণ মানুষের কথা যদি ভাবেন তাহলে ভালো, আর যদি না ভাবে তাহলে ওইভাবেই আর কি করা যাবে। ছুরি চালাবেন না, এত ছুরি চলছে যে আমাদের ক্ষতবিক্ষত হয়ে গেছে দোকান চালাতে চালাতে। 3200 টাকার কালোবাজারি কোন জায়গায় গিয়ে পৌঁছাবেন, ক্যাবিনেট থেকে শুরু করে যারা ঠান্ডা করে বসে রয়েছেন তারাও জানেন না। হরমুজ প্রণালীর জটিলতা এখনো পর্যন্ত কাটেনি। ভারতকে অনেকটা ঘুরপথে নিজের দেশে আনতে হচ্ছে গ্যাস। সে কারণে ঘরোয়া সিলিন্ডারের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রেখে বাণিজ্যিক সিলিন্ডারের দামে কার্যত যেন একটা হাই জাম্প ঘটল। 994 টাকা বাড়ল 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। বাইরে খাওয়া বন্ধ করতে পারেন একজন সাধারণ ক্রেতা, কিন্তু সেই শিল্পের সঙ্গে, সেই ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদের এই মুহূর্তে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সে প্রশ্নের উত্তর জানা নেই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। আর এই পুরো বিষয় নিয়ে বিজন বিহারী বিশ্বাস, এলপিজি ডিস্ট্রিবিউটর সংগঠনের সভাপতি, তার বক্তব্য কি শুনুন। প্রত্যেকটা তেল কোম্পানি ডিজেলে প্রায়
60 থেকে 70 টাকা পার লিটারে লস করছে। কতদিন অবধি সেই লসটাকে ধরে রাখতে পারবে? প্রাইভেট তেল কোম্পানিগুলোর যতগুলো পাম্প ছিল সব বন্ধ হয়ে গেছে, তারা এই লস বিয়ার করতে পারছে না। যেহেতু সরকারি তেল কোম্পানিগুলোকে পেছন থেকে সরকার সাহায্য করে, সাবসিডাইজ করে, যাতে জনগণের উপরে বেশি চাপ না আসে, সেই জন্য তারা চালিয়ে যাচ্ছে। বিশ্বের অর্থনৈতিক অবস্থা যেরকম ভাবে ডামাডোলে রয়েছে, সেই জায়গা থেকে চিন্তা করলে দেখা যাবে যে না বাড়িয়ে কোনো উপায় নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।